প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আজকে আমি 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান করাবো। গত পর্বে আমি তোমাদেরকে 6-7 অঙ্কের সমাধান করিয়েছিলাম। আজকে তোমাদেরকে দেখো 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান করাবো। খেয়াল করো, এটা হচ্ছে বীজগণিতের বর্গের নিয়মের বা বর্গের সূত্রাবলীর হচ্ছে অঙ্ক। খেয়াল করো, প্রথম 9 নম্বর কি বলেছে, x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান সমান 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার সমান সমান 18। এটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। ঠিক আছে, আগে সুন্দর করে আমার তুলে নি। দেখো ভাইয়া, দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইড বাই x সমান সমান 4। প্রমাণ করবো, চলো প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x এর উপরে স্কয়ার। আচ্ছা ভাইয়া, এটা একদমই সহজ। এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা জানি ভাইয়া, দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। একদম ইজি, জাস্ট খালি আমি সূত্র ফেলাই দিব, অঙ্ক হয়ে যাবে। এখন খেয়াল করো ভাইয়া, আমরা তো জানি একটারই দুইটা সূত্র। আমি কোন সূত্রে ফেলাবো? এইখানে যার মান দেওয়া থাকবে তার সূত্রে ফেলাতে হবে। যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, দেখো x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এখানে মাইনাসের মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। খেয়াল করো ভাইয়া, এখানে কি ছিল? a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মানে বলো ভাইয়া এইটুকু, আর b মানে কি বলো? 1 ডিভাইডেড বাই x, 1 ডিভাইডেড বাই x, এটা হচ্ছে b। তাহলে a মাইনাস b, a মাইনাস b হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম ভাইয়া, প্লাস প্লাস সূত্রে 2 দিলাম, a মানে x আর b মানে 1 ডিভাইডেড বাই x, b মানে 1 ডিভাইডেড বাই x। এখন এই x x কাটা যায়, কারণ a হচ্ছে নিচে আর a হচ্ছে উপরে, ভাগ করলে এটা কেটে যায়। সুন্দর করে দেখো তো, এর মান কত আছে? 4। এর মান দেওয়া আছে কত? 4। তাহলে 4 এর উপরে কি আছে? স্কয়ার, স্কয়ার দিয়ে দাও, প্লাস প্লাস a2 ঠিক আছে। এখন খেয়াল করো ভাইয়া, এই যে 4 এর উপর স্কয়ার করলে কত হয় বলো তো ভাইয়া? 4 এর উপর স্কয়ার করলে হয় 4×4 = 16। 4 এর উপর স্কয়ার মানে 2টা 4 গুণ, আর 2টা 4 গুণ করলে 4×4 = 16। তাহলে 16 প্লাস 2, তাহলে 16 আর 2 যোগ করলে কত হয়? 18। দেখো তো, আমাকে বের করতে বলেছে যে এইটা সময় 18 হতে হবে। দেখো সুন্দর করে, এটা সময় 18 হয়ে গেছে। একদম ইজি। জাস্ট কি করেছে ভাইয়া, এটা আমি মাইনাসের সূত্র ফেলাইছি। কেন? এখানে মাইনাসের মান দেওয়া আছে, এজন্য আমি মাইনাসের সূত্র ফেলাইছি। সূত্র ফেলে জাস্ট কি করেছি, মান বসাই দিছি। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত বের হয়েছে? 18 বের হয়েছে। এরপরে অঙ্ক দেখো ভাইয়া, 10 নাম্বার। দেওয়া আছে কি, m প্লাস 1 ডিভাইড বাই m সমান সমান 2। প্রদত্ত রাশি m4 এইটা সমান সমান আমাকে 2 হতে হবে। এটা সমান কি হতে হবে বলো তো ভাইয়া? 2। এর আগেবার হতে হচ্ছে 18, এবার হতে হবে 2। কিন্তু ভাইয়া এর আগেবার স্কয়ার দিয়েছিল, কিন্তু এবার তো স্কয়ার দেয় না। এবার কি আছে বলো তো ভাই? 4 আছে। সেক্ষেত্রে আমি কি করব, এর আগে একটা অঙ্ক শিখাইছিলাম যে 4 থাকলে, এটা তো 4 এর কোনো সূত্র নেই, হয় স্কয়ার না হয় কিউব। যেহেতু এখানে 4 দেওয়া আছে, এটাকে আমি সূত্র বানাই নিব। কিভাবে ভাইয়া দেখো তো, আমি যদি m এর উপরে এখানে স্কয়ার দিয়ে তার উপরে যদি আরেকটা স্কয়ার দিই, তাহলে একটু খেয়াল করো তো, m আর এই 2 আর এই 2 গুণ করলে 2 2 4, এতে করে আমার কি হলো, একটা স্কয়ারের সূত্র হয়ে গেল। এরপরে প্লাস ওই একই নিয়ম, আমি যদি m এর উপরে 2 দিয়ে এর উপরে 2 দিয়ে দিই, তাহলে কি হবে বলতো ভাইয়া? 2 2 কত হবে? 4, আর 1 এর উপর 2 করলে ওই 1ই হবে, 3 করলে 1ই হবে। ঠিক আছে, ওটা কোনো ভ্যালু নাই। এবার আসো, এবার সূত্র কি বলতো ভাই? একই সূত্র, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি কোন সূত্রে ফেলাবো বলো তো ভাইয়া? আমি এখানে হচ্ছে মাইনাসের সূত্রে ফেলাবো না, প্লাসের, অবশ্যই প্লাসের সূত্রে ফেলাবো। কেন? কারণ আমাকে তো এরপরে আরো একবার সূত্র প্রয়োগ করতে হবে, সেজন্য আমি এখানে প্লাসের সূত্র আগে ফেলাবো। খেয়াল করো, a প্লাস b
এ মানে হচ্ছে এইটুকু, বি মানে হচ্ছে এইটুকু, তাহলে এ প্লাস বি এদের উপর কি ছিল ভাইয়া হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা কাটা যায় না বলতো ভাইয়া, কারণ এটা নিচে এটা হচ্ছে ওপরে। এবার দেখো তো, মনে করো ব্যাকেট নেই, মনে করো ব্যাকেট নেই, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার হচ্ছে কিসের সূত্র ফেলাবো ভাইয়া, এবার দেওয়া আছে কিসের মান, প্লাস এর মান, যেহেতু প্লাস এর মান দেওয়া আছে প্লাস এর মানই ফেলাবো। চলো তাহলে এ প্লাস বি, যেহেতু প্লাস এর মান দেওয়া আছে আমি প্লাসের সূত্র ফেলাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আমি কিন্তু এইটুকুর সূত্র ফেলালাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু, এটা এ এটা বি। এখন এদের উপরে কি আছে বলতো ভাইয়া, হোল স্কোয়ার আছে, তারপরে কি আছে মাইনাস, তারপরে কি আছে টু আছে, এম এম কেটে যায়। এখন দেখো এইটুকুর মান সুন্দর করে বসিয়ে দাও ভাইয়া, এইটুকুর মান হচ্ছে টু, টু এর উপর কি দিয়ে দাও স্কোয়ার দিয়ে দাও মাইনাস টু। এখন ব্র্যাকেট দাও স্কোয়ার মাইনাস টু, দুই দুগুণ কত হয় ভাইয়া চার মাইনাস টু, এর উপর কি দিয়ে দাও স্কোয়ার মাইনাস টু। এখন চার থেকে দুই বার দিলে হয় টু, টু এর উপর স্কোয়ার দিয়ে দাও মাইনাস টু, দুই থেকে দুই বার দিলে চার মাইনাস টু সমান কত হবে দুই হবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা দেখো, এটা হচ্ছে হয়তো এখানে দেখা যাচ্ছে না, খেয়াল করো ভাইয়া, এই যে ফোর মাইনাস টু আছে না, আমি যদি এপাশে করি তাহলে ফোর থেকে দুই বাদ দিলে কত ভাইয়া টু, তারপরে কি আছে স্কোয়ার মাইনাস টু। এখন সমান সমান দুই উপর স্কোয়ার করলে কত হবে ভাইয়া বলতো, ফোর মাইনাস টু সমান সমান কত হবে টু। দেখো তো মিলেছে কিনা, অবশ্যই মিলেছে। এটা আবার বোঝা দিচ্ছে ভাইয়া, এখানে হচ্ছে ফোর আছে, এজন্য আমি এটাকে ভেঙ্গে সূত্র বানিয়ে নিব। এম এর কার উপরে স্কোয়ার করলে ফোর হয়, টু এর উপর দেখো এম এর উপরে স্কোয়ারের উপর আবার স্কোয়ার করি তাহলে দুই দুগুণ চার, দুই দুগুণ চার। এখন এটা সমান এ, এটা সমান বি, সূত্র ফেলাও এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি সূত্র ফেলালাম। এখন ব্র্যাকেট বাদ দাও, ব্র্যাকেট বাদ দিয়ে চিন্তা করো, এটা সমান এ এটা সমান বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এই মাইনাস এই টু এই টু এই সূত্রের টু এ বি। এখন দেখো ভাইয়া, এদের উপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ছিল, তাহলে ব্র্যাকেট দিলাম হোল স্কোয়ার দিলাম, এই মাইনাস এই টু এই টু। এখন আসো এইটুকু মান দেওয়া আছে কত ভাইয়া টু, টু দিয়ে দিলাম, এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এই মাইনাস এই টু। এদের উপরে আবারও স্কোয়ার, এই জন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, এই মাইনাস এই টু। এখন দেখো দুই এর উপর স্কোয়ার করলে চার মাইনাস টু, চার মাইনাস টু এর উপরে স্কোয়ার মাইনাস টু। এখন যদি আমি চার থেকে দুই বাদ দিলে থাকে কি দুই, এই দুই এর উপর কি আছে বলতো স্কোয়ার, এই মাইনাস এই টু। এখন দুই এর উপর স্কোয়ার করলে কত হয় বলতো চার হয়, চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই হয়। দেখো তো মিলেছে কিনা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।